রমজান মাস রহমত, মাগফিরাত ও মুক্তির মাস। রমজান মাস একটি মাস যা শুধু পবিত্রতা আর আত্মসিদ্ধির জন্য নয়, বরং আল্লাহর কাছে নৈকট্য অর্জনের এক বিশেষ সময়। প্রতি বছর মুসলমানরা এই মাসে আত্মবিশ্বাস, ধৈর্য এবং করুণা দিয়ে একত্রিত হন। আজকে আমরা জানব কেন রমজান আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। রমজান হলো পবিত্র কোরআন নাজিল হওয়ার মাস। এটি মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক পুনর্স্থাপনার সময়। রোজা, যা আমাদের আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের অনুশীলন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। এই মাসে ইবাদত ও দানের মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের দোষমুক্ত করতে পারি। রমজানে রোজা রাখার সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক আরো শক্তিশালী হয়। সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা শুধু খাবার পরিহার করি না, বরং আমাদের চিন্তা ও কর্মকেও পবিত্র করি। এবং মনে রাখবেন, এই মাসে বিশেষ একটি রাত রয়েছে, লাইলাতুল কদর, যা হাজার মাসের থেকেও অধিক উত্তম। রমজান আমাদের শেখায় সমবেদনা। সাদকা ও দান এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সম্পদ ভাগ করে নিই, যাতে সমাজের মেহনতি মানুষ উপকৃত হয়। রমজান আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ এবং আত্মবিশ্বাস। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু এই পরীক্ষা আমাদের শিখায় যে আমাদের বিশ্বাস ও দৃঢ়তা কতটা গভীর। এটি শুধু খাবার বা পানীয় থেকে বিরত থাকার মাস নয়, বরং এটি আমাদের আত্মাধিক চেতনা ও সামাজিক দায়িত্বের প্রতি নিবেদন করার সময়। রমজান কেবলমাত্র ব্যক্তিগতভাবে নয়, রমজান সমাজে একতা সৃষ্টি করে। পরিবার একসাথে ইফতার ও সেহরি করে, সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়। এটি ভালোবাসার মাস। সেই সাথে এই মাসে আল্লাহ আমাদের নিজেদের আর্থিক শুদ্ধি এবং পরিবারের জন্য ভালো কাজ করার সুযোগ প্রদান করেন। রমজান মাস শুধুমাত্র একটি ধর্মীয় সময় নয়, এটি একটি সুযোগ আত্মবিশ্বাস পুনঃস্থাপনের, দানের মাধ্যমে অন্যদের সাহায্য করার এবং আল্লাহর কাছে আরো নিকটতর হওয়ার। আসুন আমরা এই পবিত্র মাসকে পুরোপুরি গ্রহণ করি, যেন আমরা একে অপরকে সহানুভূতি ও ভালোবাসার মাধ্যমে আরো কাছাকাছি আনতে পারি। রমজানকে শুদ্ধতার পথে এক ধাপ এগিয়ে নেওয়ার মাস মনে রেখে আমাদের সকলের জন্য দোয়া ও প্রার্থনা করি, যেন এই মাসে আল্লাহ আমাদের সব ভুল মাফ করুন, আমাদের জীবনে রহমত ও মাগফিরাত দান করুন। আমিন।